জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাস হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে ভগবান শিব, দেবী পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে জীবনের দুঃখ কষ্ট দূর করা যায় বলে মনে করা হয়। এতে তাদের আশীর্বাদ লাভ করা যায়। ফাল্গুন মাসে মহাশিবরাত্রি, একাদশী এবং হোলি বা দোলযাত্রা উদযাপিত হয়। ফাল্গুন মাসে দান ধ্যান করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। তদুপরি এই মাসে কিছু বিশেষ নিয়ম রয়েছে যা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় জীবনে নেতিবাচকতা বৃদ্ধি পায়। ফাল্গুন মাস মানেই আকাশ বাতাসে ফাগুনের রং, বসন্তের হাওয়া। প্রাকৃতিক, বৈজ্ঞানিক ও ধর্মীয় দিক থেকে ফাল্গুন মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। সামনে যশোদা জয়ন্তী, জানকী জয়ন্তী, আমলকি একাদশী ব্রত পালিত হয় এই ফাল্গুন মাসেই। আকাশে বাতাসে ফাগুনের রং, বসন্তের হাওয়া। পৌরাণিক মত অনুসারে ফাল্গুন মাসেই চাঁদের জন্ম হয়েছিল, তাই এই মাসে চন্দ্রদেব বিশেষভাবে পূজিত হন। চন্দ্রদেবের পূজা করলে এই মাসে মানসিক চাপ দূরীভূত হয়। সাফল্য ও উন্নতি পেতে ফাল্গুন মাসে কি কি করা উচিত আর কি কি কাজ আপনারা ভুলেও করবেন না, এই ভিডিওটির মাধ্যমে আপনারা তা বিশেষ করে জানতে পারবেন। এই মাসে শঙ্করের বিশেষ পূজা করা শুভ বলেই মনে করা হয়। কথিত আছে এই সময়ে জল সহ হলুদ ফুল নিয়মিত শিবলিঙ্গে নিবেদন করা অবশ্যই উচিত, সাথে অবশ্যই বিল্লপত্র আপনারা নিবেদন করবেন। এছাড়া এই পবিত্র দিনে প্রভু শিবের মন্ত্র জপ করা অবশ্যই উচিত, তাতে সৌভাগ্য বৃদ্ধি পায়। এত পুণ্য ও পবিত্রতম মাসে আপনারা ভুলেও খাবেন না বিশেষ করে এই তিনটি খাবার। যদি আপনি গ্রহণ করেন তাহলে জীবনে তথা পরিবারে নেমে আসবে চরম অমঙ্গল, বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা, অর্থনৈতিক কষ্টে ভুগতে হতে পারে আপনাকে। চারিদিক থেকে অশুভ শক্তি আপনাকে গ্রাস করে ধরবে। কখনো আয় উন্নতি বা রোজগারে আপনারা উন্নতি করতে পারবেন না। দুঃখ যেন লেগেই থাকবে। রোগ ব্যাধি কখনোই পিছু ছাড়বে না। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য উৎসর্গ করা হয়। কথিত আছে যে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সুফল মেলে। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে আবির নিবেদন করা অবশ্যই উচিত। ফাল্গুনে স্তোত্র ও আপনারা জপ করতে পারেন। যেহেতু ফাল্গুন মাসের সামনে পালিত হবে দোল পূর্ণিমা, ফাল্গুন মাসে বিশেষ করে আপনারা এই মন্ত্র জপ করবেন, তাতে জীবনে পজিটিভ শক্তি প্রবেশ করবে ও দাম্পত্য সুখ বয়ে আনবে আপনাদের জীবনে। ঘরে আসে সম্পদ ও সমৃদ্ধির বন্যা। বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে, সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অভিনন্দন জানাই আমাদের এই চ্যানেলে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি, জয় শ্রীকৃষ্ণের নাম, হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই ভক্তিতে শ্রবণ করুন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই আমি আশা রাখছি। ফাল্গুনের আগমনে প্রকৃতি যেন
নতুন রঙে রাঙিয়ে ওঠে। শিমুল পলাশের আগুন রাঙা ফুলে বসন্তের আনন্দ ছড়িয়ে পড়ে। চারিদিকে মৃদু বসন্তের হাওয়ায় ফাগুন এসে হৃদয়ে জাগায় নতুন স্বপ্ন, নতুন আশার মধুর সুর। পবিত্র ফাল্গুন মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই ভালো, খুবই শুভ বলা হয়েছে, তেমনি কিছু খাবার আছে যা একদমই বর্জন করা অবশ্যই উচিত। ভুল করেও খাওয়া উচিত নয়। বিশেষ করে ফাল্গুন মাসে ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি পড়ে পূর্ব ফল্গুনী নক্ষত্র বা তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রেরই কাছাকাছি, তাই এই মাসের নাম ফাল্গুন। সনাতন হিন্দু ধর্মে এই ফাল্গুন মাস হচ্ছে বাংলা পঞ্জিকার 11তম মাস এবং বসন্ত ঋতুর অন্যতম প্রধান সময় হচ্ছে এটি। দোল পূর্ণিমা ও মহাশিবরাত্রির মতো মহান তিথির কারণে এই মাসকে ভক্তির বসন্ত বলা হয়। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন ও পূজা করলে ভক্ত সহজেই ভক্তি ও মুক্তি লাভ করতে পারেন। ফাল্গুন মাসকে আনন্দ, ভক্তি ও ঈশ্বর প্রেমের মাস বলা হয়েছে, আধ্যাত্মিক প্রেমের মাস বলা হয়েছে এটিকে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাস ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর লীলাময় মাস। ফাল্গুনী পূর্ণিমার দিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের সঙ্গে রঙের লীলা করেন। এই কারণে হোলি বা দোল যাত্রার প্রচলন হয় এই ফাল্গুন মাসেই। এই দিনে রাধা কৃষ্ণের পূজা অর্চনা করলে প্রেম, সৌভাগ্য ও ভক্তি বৃদ্ধি পায় ব্যক্তির। পদ্মপুরাণে উল্লেখিত আছে যে ফাল্গুন মাসে গঙ্গা স্নান, দান, জপ, ধ্যান ও ব্রত পালন করলে অসংখ্য পুণ্য লাভ করা যায়। এই মাসে দোল পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করেন এবং তার সংসারে দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি পায় তার পরিবার। স্কন্দ পুরাণে বলা হয়েছে ফাল্গুন মাসে প্রভু শিব ও ভগবান বিষ্ণুর উপাসনা করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। বিশেষ করে ফাল্গুন কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়েছে মহাশিবরাত্রি ব্রত। আর এই ব্রত করার ফলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং ব্যক্তি শিবলোকে গমন করেন। আর ভবিষ্য পুরাণে বর্ণিত হয়েছে ফাল্গুন মাসে উপবাস, দান ও ব্রত পালন করলে লক্ষ লক্ষ যজ্ঞের ফল লাভ করা যায়। বিশেষত এই মাসে দরিদ্র অভাবী মানুষকে খাদ্য অর্থাৎ অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পূর্ণ অর্জিত হয় ব্যক্তিদের জীবনে। এই মাসে করা সৎকর্ম বহুগুণে, ধর্মীয় কর্ম বহুগুণে ফল প্রদান করে। এই ফাল্গুন মাসে 2টি একাদশী ব্রত পড়েছে। প্রথমটা হচ্ছে আমলকি একাদশী এবং দ্বিতীয়টি হচ্ছে পাপমোচনী একাদশী। এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল লাভ করা যায়। ফাল্গুন মাসের শুরুতেই দেবাদিদেব মহাদেবের শ্রেষ্ঠ তিথি মহান শিবরাত্রি এবং সূর্য গ্রহণ যুক্ত ফাল্গুনী অমাবস্যা। এই মাসে রয়েছে ষট পঞ্চমী ব্রত, গৌরী রূপিণী ষষ্ঠী এবং গোবিন্দ দ্বাদশী। এরপরে আসছে চাচর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা, দোল পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, ফাল্গুনী পূর্ণিমা, হোলিকা দহন উৎসব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি অর্থাৎ আবির্ভাব তিথি, গৌর পূর্ণিমা। এর সঙ্গে থাকছে পূর্ণগ্রাস, চন্দ্রগ্রহণ আর রঙের উৎসব হোলি। তারপরে আসছে ভগবান শ্রীকৃষ্ণের দোল এবং স্কন্দ ষষ্ঠী। এই মাসে পড়ছে শ্রী শ্রী শীতলা অষ্টমী, মা শীতলার পূজা আর শ্রী শ্রী ঘণ্টাকর্ণ পূজা। ফাল্গুন মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে যথারীতিই থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। শাস্ত্র মতে
ফাল্গুন মাসে গঙ্গা স্নান, দান, জপ, হোম ও ব্রত পালন অশেষ পুণ্যদায়ক হয়। এই মাসকে তাই আনন্দ, ভক্তি, প্রেম ও আত্মশুদ্ধির এক বিশেষ তিথি বা সময় হিসেবেই বর্ণনা করা হয়েছে। অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতেও শনি দোষ, বাস্তু দোষ, গ্রহ দোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য এই ফাল্গুন মাস বিশেষভাবেই উল্লেখযোগ্য। আজ আপনারা বিশেষ করে জানতে পারবেন ফাল্গুন মাসে কি করবেন আর কি করবেন না আপনারা, এবং ফাল্গুন মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষ করে 3টি সবজি ভুলেও খাওয়া উচিত নয়। এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি আছে তা যদি আপনি গ্রহণ করেন, অর্থাৎ যদি খেয়ে থাকেন, জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি। ঘরে এবং বাইরে অকারণেই সৃষ্টি হবে অশান্তি, ঝামেলা, ব্যবসা বা চাকুরি, নানান জায়গায় নানান রকম বাধা আসবে, যা সারাটি বছর রোজগার কমে যেতে পারে আপনার এর প্রভাবে। সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য ও দারিদ্রতা। আপনি ফাল্গুন মাসে কোনো ব্রত পালন করুন কিংবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র মতে নিষিদ্ধ খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূরীভূত হবে। আপনি সারা বছর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে থাকবেন। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে, রোগ মুক্ত থাকবেন। এছাড়াও আমরা আরো জানবো ফাল্গুন মাসে কিছু বিশেষ টোটকা, শক্তিশালী টোটকা, যা এই বিশেষ মাসে করা আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে। এই উপায়ের ফলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে সংসারে। বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে অসুররাজ হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে এমন বর লাভ করেছিলেন যাতে দেবতা, মানুষ বা পশু কেউই তাকে সহজে বধ করতে না পারে। এই আশীর্বাদ পেয়ে তিনি অত্যন্তই অহংকারী হয়ে ওঠেন এবং নিজেকেই ঈশ্বর বলে পূজা করতে আদেশ দেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি পিতার আদেশ অমান্য করে সর্বদাই ভগবান নারায়ণের নাম জপ তপ করতেন। এতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন। কখনো বিষ প্রয়োগ করেন তিনি, কখনো পাহাড় থেকে, কখনো সমুদ্র থেকে নিক্ষেপ করেন, কখনো হাতির পায়ের নিচে ফেলে দিয়ে, কিন্তু প্রতিবারই ভগবান নারায়ণের কৃপায় প্রহ্লাদ অক্ষতই থেকে যান, তার কোনো ক্ষতি হয় না। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দেন যে যেন সে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন। এদিকে হোলিকা আশীর্বাদ অর্থাৎ বর পেয়েছিলেন যে সে কোনো মতেই আগুনে পুড়বে না কখনোই হোলিকা। সে তখনই প্রহ্লাদকে নিয়ে আগুনে বসেন, আর আগুনে বসলে প্রহ্লাদ ভগবানের নাম স্মরণ করতেই থাকেন। তখন ভগবানের কৃপায় হোলিকার বর বা আশীর্বাদ নিষ্ফল হয়ে যায়। আগুনে হোলিকা দগ্ধ হয়ে ভস্মীভূত হন, আর ভক্ত প্রহ্লাদ সম্পূর্ণই অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন সেই অগ্নিকুণ্ড থেকে। এই ঘটনাকে ভক্তিময় জয় ও অধর্মের বিনাশের প্রতীক হিসাবেই মান্য করা হয় এবং সেই স্মরণে ফাল্গুনী পূর্ণিমায় আগের রাতে হোলিকা দহন পালিত হয়। পরবর্তী সময়ে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন এবং প্রহ্লাদের ভক্তির জয় সম্পূর্ণ করেন। অনেকেই ফাল্গুন মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি, বিশেষত কিছু নির্দিষ্ট তামসিক সবজি খাওয়া একদমই এড়িয়ে চলবেন আপনারা। ফাল্গুন মাসের নিষিদ্ধ সবজির মধ্যেই প্রথমে যেটি রয়েছে সেটি আপনাদেরকে জানাবো, আর তা হচ্ছে প্রথম যে সবজিটি, আর তা হলো কচু। কিন্তু কেন পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীরকে হালকা ও
শুদ্ধ রাখার জন্য কন্দ জাতীয় সবজি ত্যাগ করাই উচিত। কচু তার মধ্যেই কিন্তু অন্যতম। আর শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মানো ও কফবর্ধক খাদ্য হিসেবেই ধরা হয় কচুকে, যা এই সময় শরীর এবং মনে নেগেটিভ ভাব ও সমস্যা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকে এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তি সেনসিটিভ থাকে, আর কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালেট অনেকের ক্ষেত্রে গলা জ্বালা, অ্যালার্জি, গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে। বসন্তকালে এই সমস্যা বেশি দেখা যায়, তাই ফাল্গুন মাসে কচু খাওয়া উচিত নয়। এছাড়া ফাল্গুন মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার আপনারা যতটা সম্ভব অবশ্যই এড়িয়ে চলবেন, এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। যেহেতু প্রতিটা মাসেরই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্য রয়েছে। এই মাস যেহেতু ঋতু পরিবর্তনেরই সময় এবং বসন্তকালের শুরুতে বহু রোগ ছড়িয়ে পড়তে দেখা যায় বিশেষ করে, তাই অত্যন্তই সাবধানে এবং সতর্কভাবেই চলবেন। আর দিনের বেলা বেশি ঘুমানো এবং গুরুপাক আহার আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন। এই সময় আসন, প্রাণায়াম সহ হালকা ব্যায়াম করা, পরিষ্কার জলে স্নান, নিমপাতা, হলুদ ও চন্দনের ব্যবহার, সহজ পাচ্য ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, সজনে ফুল বা সজনে ডাঁটা খাওয়া এবং সকালে বা বিকালে খোলা হাওয়ায় আপনারা কিছুক্ষণ বেরিয়ে আসা আপনার শরীর ও মনের জন্য কিন্তু খুবই উপকারী হবে। ফাল্গুন মাসে অবশ্যই আপনারা খাবেন সজিনা ফুল ও সজিনার ডাঁটা। ফাল্গুন মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর আপনারা বিশেষ করে প্রদীপ প্রজ্বলিত করুন। তবে কোনোদিন কিন্তু সন্ধ্যাবেলায় আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। ফাল্গুন মাসে এমনকি কখনোই সন্ধ্যাতে আপনারা তুলসী গাছে ভুলেও কিন্তু জল অর্পণ করবেন না। তুলসী পত্র তুলবেন না সন্ধ্যাবেলায়। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাস নতুন বাড়ি তৈরি, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করার জন্য বিশেষ উপযুক্ত সময়। তবে এই মাসে নতুন বাড়ি তৈরি করতে হলে দক্ষিণ দুয়ারি অবশ্যই করা উচিত, অর্থাৎ সেই বাড়ির দ্বার যেন দক্ষিণ দিকেই হয়। ফাল্গুন মাসে দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটি রয়েছে, যা আপনারা গ্রহণ একদমই করবেন না, আর তা হচ্ছে মাশরুম। শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে মাশরুমের মতো স্যাঁতসেঁতে পরিবেশে জন্মানো খাদ্য এড়িয়ে চলাই উচিত। মাশরুমকে তামসিক ও নেগেটিভ প্রকৃতির খাদ্য হিসাবেই ধরা হয় এবং ফাল্গুন মাসে বিশেষত যে কোনো ব্রতের সময় তা ত্যাগ করার কথাই বলা হয়েছে। এই ধরনের খাদ্য শরীরে আলস্য তৈরি করে ও জড়তা বাড়ায়, যা জপ তপ ও আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনের ফলে অনেক প্রজাতির বুনো মাশরুমে বিষাক্ত উপাদান বা জীবাণুর সংক্রমণের ঝুঁকিও থাকে এবং সব মাশরুম সহজে হজমও হয় না। সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জি, পেটের গোলমাল বা আন্তরিক সমস্যা পর্যন্ত হতে পারে। তাই ফাল্গুন মাসে আপনারা ভুলেও মাশরুম খাবেন না। তবে ফাল্গুন মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে আপনারা পেঁপে, কলা অর্থাৎ কাঁচা কলা, লেবু, আঙুর এবং মৌসুমী ফল, ডাবের জল, সেমা চাউলের পায়েস, পটল বা আলুর তরকারি কিংবা সিঙ্গারার আটা বা পানির ফলের আটার তৈরি লুচি বা পরোটা, কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতেই পারে। তবে ফাল্গুন মাসে খুব বেশি গুরুপাক কোনো খাবার আপনারা খাবেন না। তেল মশলা জাতীয় খাবার অবশ্যই আপনারা ত্যাগ করার চেষ্টা করবেন। কম খাবার চেষ্টা করবেন তেল মশলা জাতীয় খাবার। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে আপনারা সন্দর্ভ লবণ বা সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। ফাল্গুন মাসে আমরা বিশেষ করে নিম বেগুন খেয়ে থাকি,
কিন্তু কেন? চরক সংহিতা ও প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, শীত থেকে বসন্ত ঋতু পরিবর্তনের সময় শরীরে কফ দোষ বৃদ্ধি পায়, ফলে সর্দি, অ্যালার্জি, চর্মরোগ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই ফাল্গুন মাসে তিক্ত ও হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা এই ফাল্গুন মাস চলাকালীন অবশ্যই উচ্ছে, করলা বা নিম পাতা আপনারা তিক্ত জাতীয় খাবার গ্রহণ করবেন। নিম পাতা স্বভাবে তিক্ত, জীবাণুনাশক ও রক্ত শোধক। এটি শরীরে কফ কমাতে, রক্ত পরিশুদ্ধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বেগুন তুলনামূলকভাবে হালকা ও সহজ পাচ্য সবজি, যা নিমের তিক্ততার সঙ্গে মিশে শরীরকে ঋতু পরিবর্তনের জন্য প্রস্তুত করে। বিশেষ করে শাস্ত্রীয় দৃষ্টিতে বসন্তের শুরুতে তিক্ত আহার শরীর ও মনকে শুদ্ধ করে এবং নতুন ঋতুকে সুস্থভাবে গ্রহণ করে থাকেন। তাই স্বাস্থ্য রক্ষা ও শরীর সুস্থ রাখার জন্য ঋতু পরিবর্তনের সময় দেহ মনে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই ফাল্গুন মাসে নিম বেগুন খাওয়ার প্রথা প্রচলিত হয়েছে। আপনারা ফাল্গুন মাসে বিশেষ করে খাবেন না এই শাকটি। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফবর্ধক শাক শরীরের জড়তা আনতে পারে, তাই ফাল্গুন মাসে আপনারা বেথো শাক এড়িয়ে চলবেন। বৈজ্ঞানিক দৃষ্টিতে বেথুয়া শাক সাধারণত শীতকালের শেষ ভাগে বেশিরভাগ জন্মায় এবং ঋতু পরিবর্তনের সময় এতে অক্সালেট ও কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদানের পরিমাণ বেশি থাকতে পারে, যা অনেক ব্যক্তির ক্ষেত্রে অম্বল, গ্যাস বা কিডনিতে পাথরের ঝুঁকি বা অ্যালার্জি বাড়াতে পারে। বসন্তকালে শরীরের পাচন শক্তি কিছুটা দুর্বল থাকায় এই ধরনের শাক খাওয়া একদমই উচিত নয়। তাই ফাল্গুন মাসে বেথুয়া শাক আপনারা মুখেও তুলবেন না। এই বেথুয়া শাক অনেক জায়গায় বেথো শাক বলেও পরিচিত। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব ও মা কালী ও ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না তাদের এই পূর্ণ পবিত্রতম মাসে। নেশাজাতীয় খাবার গ্রহণ না করাই ভালো, কারণ নেশা কিন্তু কখনো কারোর জীবনে ভালো কিছু এনে দেয় না। শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকর হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। আপনারা অবশ্যই নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলবেন। বিশেষ করে আপনারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। আর নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে মানুষের মতি পর্যন্ত ভ্রষ্ট হয়, মানুষ ভুলভাল কাজে জড়িয়ে পড়ে, কখনো ভক্তির পথে অগ্রসর হওয়া যায় না, বাধা তৈরি করে। আপনারা অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী এই পূর্ণ পবিত্র ফাল্গুন মাসে অবশ্যই দান করতে পারেন, তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। ফাল্গুন মাসে অতি শক্তিশালী টোটকা বা ক্রিয়ার কথা আপনাদেরকে জানাবো, যা আপনারা যদি করেন তাহলে সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই কার্যকারী হবে। ফাল্গুন মাসকে শাস্ত্রে ভক্তি, প্রেম, সৌভাগ্য ও আধ্যাত্মিকের মাস বলা হয়। এই মাসে কিছু সহজ উপায় বা ক্রিয়া পালন করলে যে কোনো ব্যক্তির আয় ও আর্থিক স্থিতি বৃদ্ধি পায়। আর সেই প্রথম উপায়টি হচ্ছে ফাল্গুন মাসে প্রতিদিন বা প্রতি সোমবারে শিবলিঙ্গে জল, কাঁচা দুগ্ধ ও বিল্লপত্র অর্পণ করলে আপনারা কর্মক্ষেত্রে বাধা দূর হবে আপনার এবং আয় উন্নতির পথ প্রশস্ত হবে। এরপর ফাল্গুন মাসে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির পূর্ব বা উত্তর দিকে ঘিয়ের প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং আপনার আয়ের পথ সুগম হয়। এর পরবর্তী হচ্ছে পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করে হলুদ বা সাদা রঙের মিষ্টি নিবেদন করলে আপনার সংসারে অর্থ ও সম্পদের বৃদ্ধি হয়। এর পরবর্তী হচ্ছে ফাল্গুন মাসে কোনো দরিদ্র মানুষ বা অভাবী ব্যক্তিকে অন্ন, ফল বা বস্ত্র দান করলে আপনার উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বৃদ্ধি পায় এবং সংসারে আর্থিক স্থিতি আসে। এর পরবর্তী হচ্ছে উপায়, এই মাসে প্রতিদিন সকালে গৃহ দেবতার সামনে এক মুঠো সাদা চাউল রেখে
প্রার্থনা করলে অর্থাৎ অক্ষত রেখে প্রার্থনা করলে আপনার সংসারে অন্ন ও অর্থের অভাব দূর হয়ে যায়। ফাল্গুন মাসে লক্ষ্য রাখবেন বাড়িতে ঝাড়ু দেবার পর ঝাড়ু যেন ঘরের দক্ষিণ দিকে না রাখা হয়। এটা মেনে চললে ঘরে মা লক্ষ্মী স্থিত থাকেন বা বিরাজমান থাকেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ মূল্যবান ভিডিওটি। আপনার কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বিনীত অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য বা ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে এমন কোনো মূল্যবান ভিডিওর প্রসঙ্গে, সনাতন ধর্মীয় বিষয়ক। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।